তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর দেখতে পাচ্ছ ওর নাম্বার দেওয়া আছে না? হ্যাঁ, আমি তো ফোন করলাম, বলে নিয়ে আসতেছি, একটু বুকিং করে দাও। পরে করলে হবে, কিন্তু করে দিলে মন থাকবে না পরে। তো মা আর গুগলে গেছিলো দেখো কচু শাক আনতে, কচুর ডাটা। তো প্রথমে বটতলায় গেল, ওখানে আর পেলো না। তারপরে এখন কোথা থেকে আনলাম মা? ও এখন আরেকটা এই পাশে মানে একটু জমি আছে, ফাঁকা জমি, তো জল বাঁধে না, তো এই জন্য ওখানে ধরে কম। হ্যাঁ, এ তো মা নিয়ে এলো, অনেকদিন পরে আমরা কচু শাক খাচ্ছি, তো খাওয়াই হচ্ছে না। তো আজকে রান্নারও কিছু নেই তেমন কিছু। তো মা আলু সিদ্ধ বসে আছে, বলে আলু সিদ্ধ ঝোল করবো, আলুর ঝোল করবো। আর বললাম কচু করো, একটু কচু শাক অনেকদিন ধরে খাওয়া হয় না, তো কচু শাক করবে আজকে। দেখতে হচ্ছে কচু শাক নিয়ে এসছে, ভালোই লাগবে হয়তো। কালো কচুটা বেশি স্বাদ খেতে, এটা সাদা তো। এই যে কালো কচু যেরকম হয়, মানে এরকম ডাটার কালো রঙের, ওইটা স্বাদ বেশি হয় কালো কচুটা খেতে। সাথে গুগলুও গেছিলো, দুজনে গিয়ে নিয়ে এলো। বললাম আমি তো প্রথমে বর্তমান থেকে ঘুরে এলো, পেলো না, তারপরে এই যে নিয়ে এসছে। আরেকজনে যে ঘুম থেকে এখন উঠলো, তো আমি এই যে দেখো জামা কাপড়ের হাল কি করেছে। সকালবেলা প্যান্টটা পরে দিয়েছিলাম, এই দেখো প্যান্টের অবস্থা। তো এই প্যান্টটা এখন কাচবো, এই প্যান্টটা কাচবো, এই যে এগুলো প্যান্ট কাচবো, জামা কাপড় কাচবো, এগুলো সব। কোথায় ভালো? ওই দেখ এটা, দেখ না, এটা সুন্দর করে আগে কাচবো, কাচে না সেলাই করে পরে উঠাই দেবো। গরম পড়ছে তো, অনেক কাপড় চোপড় আমাদের উঠানো হয়ে গেছে, গরম কাপড়গুলো। তো যেরকম আমার সোয়েটার, মার কিছু সোয়েটার চাদর, রাজকুমারের কিছু সোয়েটার চাদর, এগুলো উঠানো হয়ে গেছে। গরম কাপড়ের নাইটি সব উঠিয়ে দিয়েছি, কারণ বাড়ি যত থাকবে তত নোংরা হবে, পরা হবে না এখন, যার জন্য উঠিয়ে দিয়েছে। আর অনেকদিন আগে উঠিয়ে দিয়েছে। তো এখন কয়েকটা যেগুলো আছে গুগলু তো একটা উঠায়নি। একটা জ্যাকেট আর সোয়েটার ছিল, ওগুলো তুলে দিয়েছি। আর বাদ বাকি প্যান্ট ট্যান্ট এগুলো আছে, এগুলো তো এটাই আজকে যে কয়েকটা বাদ আছে। তো সেলাই খুলে গেছে, সেলাইটা করে কেচে সেলাইটা করে তারপরে উঠে দেবো। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখো কি হাল, এগুলো দেখতে পাচ্ছ মাটিতে বসে বসে খেলে, ধুলো তো বসে বসে খেলে। এগুলো বিকালের কাপড় সব। তো আমি এখন কাচবো, কেচে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো সব কাপড় কেচে তারপরে হচ্ছে স্নান করে পুজো দিব। আর এখানে দেখো আমাদের গাছের আমের মুকুল চলে এসছে, আম গাছের আমের মুকুল এবার কিন্তু ভালোই এসছে, যাই না কতগুলো। আর বেশিরভাগ মুকুলগুলোই হচ্ছে আমের মুকুল টিনের চালের উপরে হয়েছে। তো এমনিতে আমার চালের অবস্থা খুব খারাপ, রান্নাঘরের চাল কিন্তু ভেঙে গেছে। সে দেখতে পাচ্ছ একটা মানে এখানে বাঁশের দৃশ্য দেওয়া আছে, কই পারলাম বাঁশের, যে দেখতে পাচ্ছ বাঁশের বাটাম, তো দুটাই ভেঙে গেছে, পেছনটা অল্প ঠিক আছে। তো সেদিন বাবা উপরে উঠেছে চালে উঠে, আবার ওই যে পাড়া পড়েছে, পাড়া পড়ে দেখো যে ওই সাইডে যে দেখতে পাচ্ছ ওটা ভেঙে গেছে। ওইখানে মানে টিনের মধ্যে পাড়া দিয়েছিল, তো মানে বললাম না এই মানে বাঁশটা পুরোটা একদম ফেটে গেছে, পচে গেছে। তো ওইখানে পাড়া পড়েছিল, তো বাঁশটা আরও ভেঙে গেছে, দেখতে হচ্ছে ফাঁকা হয়ে গেছে। কি মুখে দিছো দেখি দেখি। আর দেখতে হচ্ছে কাঠ কিনে এনে রেখেছে, তো রান্নাঘরটা ঠিক করবে। তো মিস্ত্রিরও দরকার, একা একা তো আর করতে পারবে না। তো মিস্ত্রি এলে তারপরে রান্নাঘর ঠিক। এই দেখো বাঁশটা ভেঙে গেছে, এই দেখতে পাচ্ছ, এই দেখো ভেঙে গেছে পুরোই, এই অবস্থা খুব খারাপ। ওই পাশে ভাঙা, এই দেখো রান্নাঘরের অবস্থাটা। আমরা খালি ভয়ে আতঙ্কে থাকি কবে রান্নাঘর ভেঙে না পড়ে যায়। এই দেখতে পাচ্ছ, এই দেখো কী অবস্থা গেছে। মানে অনেকদিনের তো বাঁশের বাটাম, বুঝতে পারছো জল পেলে আর তাড়াতাড়ি পচে যায়। দেখতে পাচ্ছ এখানে ভাঙা, তো সেদিনে যে এখানে ভেঙে গেছে, নাই কিচ্ছু নেই, কবে যে ভেঙে পড়ে। তো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। তো কি এটা পিন ব্যান্ডেজের পিন রেখে দাও, এই যে ফাঁকা হয়ে গেছে একদম। তো যাই হোক, আমি কাপড়গুলো গেছে স্নান করে পুজো দেবো, মা তো তখন রান্না করছি। আর পিনগুলো না খুব একদম লাগে হাতের মধ্যে, ধরো না এটা। হ্যাঁ, তোমার মুখে কি দেখি, এটা কী দিলাম মুখে, হ্যাঁ বের করো। চিপস তোর আজকে কচু শাক রান্না হবে না? তুমি কচু শাক তুলতে গেলা, কচু আনলা? হ্যাঁ, কচুর দাগ হচ্ছে মারাত্মক দাগ, যদি জামা কাপড় লাগে আর উঠে না, লাল হয়ে থাকে। কি পাগল রে, চেংড়িটা না যেখানে সেখানে রাখে পিনগুলা। যাই হোক, আমি পরে যাই। এগুলো ভিজাইনি, কারণ এগুলো সাবান দিতে হবে, একদম অবস্থা মানে যা ইচ্ছে তাই। আর বাদ বাকি এগুলো ভিজিয়ে রেখেছি। চামচটা কই রাখো, চামচটা কই? ওই যে থালা এসছে দেখো, এখানে মাটি দিয়ে ভরলো, ভরে নিয়ে রেখে এখানে চলে গেছে। খড়িও শেষ তো হয়ে গেছে। তো কী করলাম, এখন আমি গ্যাসওয়ালাকে ফোন করলাম যে গ্যাস দিয়ে যায়, তাকে ফোন করলাম। মা বলে অনেকদিন হয়ে গেছে, 1 মাসের উপর হয়ে গেছে গ্যাস নেই, উনুনে রান্না হচ্ছে, খড়িও নেই। তো গ্যাসওয়ালাকে ফোন করতো, গ্যাসওয়ালাকে ফোন করলাম, গ্যাসওয়ালা বললো যাচ্ছি একটু পরে দিয়ে যাচ্ছি, ততক্ষণে ভাত হয়ে যাবে। তো ঘরটা ঝাড় দিয়ে দিই। আর এই ব্যাপারটা হচ্ছে ঘরে না প্রচুর এখন মানে কী বললাম না, ধুলোর দিনের জন্য ঘরে জল ছিটিয়ে নিয়েছি। তো জল দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেছে, তাড়াতাড়ি টেনে নিয়েছে মাটিতে। তো
তো ঝাড় দিয়ে নিই, এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার নাহলে স্নান করে ঘরে আসবো। ও বাসি ঘরে না, বাসি ঘর থেকে পুজো পার্বণ কিছু করতে ইচ্ছা করে না, কোথাও যেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না, যেহেতু বাড়িতে আছি এই জন্য ভালো করে ঘরটা ঝাড় দিলে ধুলো না। এখন এই যে কিছুক্ষণ ঝাড় দিয়ে যাবো, কিছুক্ষণ পরে আবার দেখবো কি ধুলো হয়ে গেছে। এই যে এখন তো আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচুর পরিমাণে রাস্তা দিয়ে গাড়ি যায়, বুঝতে পারছো, রোডের সামনে বাড়ি থাকলে আর কি যাওয়া হয়, প্রচুর গাড়ি আর ধুলো যাচ্ছে। বড় কথা হচ্ছে ধুলো, এখানে বালি মাটি আগে বলেছিলাম। হ্যাঁ দেখো না, খেয়ে দিয়ে কাজ নেই, ও এসে হচ্ছে গাছের ছাল তুলতে। দেখো এই ছাল, মানে গাছের ছালটা আগলা হয়ে গেছে, এই যে খুলে খুলে পড়ে যাচ্ছে, কাঁচাই কিন্তু। হ্যাঁ কালি বাবা, এটা দা দিয়ে না এরকম ভিতরে দিলে উঠে যাবে। দিয়ে কচু কাটা শুরু হয়ে গেছে, কেমন লাল হয়ে গেছে দেখো, কচুর কষ এরকমই হয়ে যায় জামা কাপড়ে লাগলে, চুলকাবে না কি জানি আমি কি বলছি। কাটার সময় তো বোঝা যায় যেটা ধরবে, এটা হাতে যখন কাটার সময় ধরে। বেশি পাতা দিও না, টমেটো হলে ভালো হতো না। কুল আছে না মা? একটা কাজ, শুধু যে পাতাটা, কচু পাতা একটু কুল দিয়ে টক করো, আর ডাটা দিয়ে শাক ইসে করো, ডাটা শাক, মানে ডাটার একটু মাখা করে যেটা করো আর কি, ডাটা শাক। আর পাতা এক্সট্রা করে রাখে কুল দিয়ে করো, টক ভালো লাগে। না না স্বাদ লাগবে না, তুমি এটা আলাদা করো, ডাটা আলাদা করো, পাতা আলাদা করো না। না আমি ভাত খাবো তো বাবা, এখন ভাত খাবো, ভাত ভাত খাবো। যদি কি কি রান্না করলো? আলুর ডাল, কচু শাক, এই কচু শাক রান্না করছে দিদি। ওর দিদি ওইটা নিচে নামাই, তো নিচে নামাতে হবে না, তুমি খেলা তো, যাও তুমি, যাও যাও পাবো, যাও যাও। ছাড়া, আরে ডিম খাচ্ছে দেখো, চোর চোর ডিম, চোর ডিম, চোর ডিম, চোর খাইছো তার কত বাবা? নিয়ে চলে গেল। আলুর ঝোল, শুধু আলুর ঝোল, সেন্টটা তো ভালোই বেরিয়েছে, দেখা যাক খেয়ে কেমন হচ্ছে। মাসকলাইডার সেন্টটা বেরিয়েছে, বুঝলা, আমি এই জন্য বললাম মাসকলাইডার রান্না করলে নাকি। ওই আমার ভাতটা বেরিয়ে রেখেছিল, তো চলো ওই যে কচু শাক তুলে নিয়েছিল, যে কচু শাক দিয়ে আর এই ডাল, আজকে এই সবজি। আজকে যেহেতু হাটবার, তো বাজার করতে যাবে, আমাদের বৃহস্পতিবার রবিবারে হাটবার, তো আজকে বৃহস্পতিবার বাজারে যাবে, সবজি নেই ঘরে। একটা আলু ছিল, যার জন্য মা ওই যে আলুর ঝোল আর কচু শাক করেছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ধুলে তো খাওয়া যাবে না, যাই হোক খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাথে জলবায়ু করো। তো রাখছি, বাই বাই। আরেকজন দেখো ডিম নিয়ে চলে গেছে, ও ডিম নিয়ে খাচ্ছে। ও মানে ওকে মার ভাত খাইয়ে দিল, তখন সবজি হয়নি, মার ভাত হচ্ছে আলু দিয়ে সর্ষে, একটু সর্ষে তুলে দিয়ে, আর ডিমের অমলেট ছিল, তো ডিমের অমলেট করে দিল। তো মার ভাত ডিমের অমলেট খেলো, খেয়ে দিয়ে যা একটু ছিল ডিম, তো ওই ডিমটা নিয়ে নিচ্ছে। তোমাদেরকে আমি দেখেছি ভিডিওতে যে ডিমের দুটো কুসুম, তো ডিমগুলো বড় বড়ই, একটা ডিম অমলেট মানে ছোটোদের মানে অর্ধেক দেওয়াটাই ভালো। তো ওই যে অর্ধেকটা দিয়েছিল, অর্ধেকটা রেখেছিল, ও অর্ধেকটা নিয়ে যখন খাচ্ছে। তো যাই হোক, আসছি, বাই বাই বলো।